ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র অর্জন করতে যাওয়ার পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, ইসরায়েলকে হুমকি দেওয়া। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে সতর্ক করা যে ইরানে আক্রমণ করলে এমন মূল্য চোকাতে হবে যা কোনো শত্রু বহন করতে চাইবে না। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধে নেমে পরমাণু অস্ত্রের চেয়েও বড় ও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান। ওয়াশিংটন পোস্ট বলছে, এই দফার যুদ্ধে হরমুজ প্রণালীর ওপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ প্রমাণ করে যে বিশ্বকে চরম সমস্যায় ফেলতে ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এই জলপথটি দ্রুত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানি সামরিক বাহিনী এবং তাদের ছায়াশক্তিরা এই অঞ্চলে ট্যাঙ্কারগুলোতে আক্রমণ করছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া এবং অশ্লীল ভাষা ব্যবহার করে তার ক্ষোভ উগরে দেন। বিশ্বের মোট তেলের 1/5 যে পথ দিয়ে যায় সে জলপথটি ফের খোলার জন্য সামরিক প্রচেষ্টার ব্যর্থতায় তিনি ইরানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন। অথচ কয়েকদিন আগেই ট্রাম্প ভোটারদের সমর্থন পেতে এবং মিত্রদের আশ্বস্ত করতে ইতিবাচক সুর বজায় রেখেছিলেন। তখন তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলে যাবে, কারণ ইরানের তেল বিক্রি করতেই হবে। সেটাই তাদের পুনর্গঠনের একমাত্র পথ। ট্রাম্প প্রশাসন কখনোই বলেনি এই যুদ্ধের মূল কারণ হরমুজ প্রণালীকে মুক্ত রাখা, কিন্তু বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব হোয়াইট হাউসকে দিশেহারা করে তুলেছে। এমনকি ট্রাম্প ও তার মন্ত্রিসভা এমন ইঙ্গিতও দেয় যে প্রণালীটি না খুলেই যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার কথা বিবেচনা করতে পারে। বিশ্লেষকদের মতে এই জলপথের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নয়, বরং ধরে রাখাই ইরানের স্বার্থ রক্ষা করবে। কার্নেগি বিশ্লেষক করিম সাজাদপুর বলেন, ইরান এখন প্রকাশ্যেই এই নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক করার কথা বলছে, যেন এটি তাদের নিজস্ব পানামা খাল হতে যাচ্ছে। সাজাদপুর ও মুয়াশার জানান, ইরান এখন কেবল সামরিক সক্ষমতার যুদ্ধের বদলে রাজনৈতিক সহনশীলতা ও টিকে থাকার যুদ্ধে মনোযোগ দিয়েছে। ইরান দাবি করেছে, যে কোনো চুক্তির অংশ হিসেবে তাদের ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণের জন্য কয়েক হাজার কোটি ডলার দিতে হবে। বিশ্লেষকরা আরও বলছেন, জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের বদলে অন্য মুদ্রার ব্যবহার বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে, যা চীনের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি ট্যাঙ্কার থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করবে বলে জানা যাচ্ছে। সেই অর্থ চীনা মুদ্রায় পেতে চাইছে তারা। কয়েকদিন আগেই ইরানি নেতারা একটি পরিকল্পনা অনুমোদন করেছেন, যেখানে হরমুজে স্থায়ীভাবে টোল আদায়ের কথা বলা হয়েছে। তারা একে রাজস্বের উৎস এবং ইরানের সার্বভৌমত্বের আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 20-25%। সৌদি আরব ও ইরাকের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি এই পথেই হয়। কার্নেগির গবেষক নিকোল গ্রাজিউস্কি বলেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান 1 বছরের মধ্যে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ফের গুছিয়ে নিতে পারবে। আর ড্রোন বা ইউএভির ক্ষেত্রে এটি আরও সহজ, কারণ এগুলো ছোট বা বেসামরিক স্থাপনাতেও তৈরি করা সম্ভব। নিউজ ডেস্ক, দুতিয়াল।